বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, আজকে আলোচনাটি হলো 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার নাটক, প্রবন্ধ এবং রচনা অংশের সাজেশন নিয়ে। তাই আর বেশি দেরি করব না, চলে আসি মূল আলোচনায়। বন্ধুরা, তারা একটি তোমাদের জন্য যে খবরটি বলার ছিল সেটি হলো বিগত বছরের প্রশ্নপত্রে কিন্তু আমাদের সাজেশনে 100% কমনের কিন্তু গ্যারান্টি ছিল, এবং এবছর যদি তোমরা সব প্রশ্ন কিন্তু কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট আবদার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথম চলে আসি বন্ধুরা তোমাদের নাটক অংশে। নাটক অংশ থেকে দুটি প্রশ্ন আসে এবং একটি লিখতে হয়। এখানে নাটক তোমাদের সিরাজউদ্দৌলা নাটক থেকে বেশ কয়েকটি প্রশ্ন করতে হবে, এবং এই প্রশ্নগুলি করলে আশা করি তোমরা সব প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি হলো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? এই উক্তির মধ্যে দিয়ে বক্তা কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। ভেরি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্নটি তো মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ, এই বাংলা। এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো। এবং চতুর্থ প্রশ্নটি হলো, সিরাজউদ্দৌলার নাট্য অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। এবং এই চারটি এবং এই পাঁচের প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে তোমরা করবে। ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিক চেয়ে দেখো, একথা কে কাকে বলেছে বক্তব্যটি ব্যাখ্যা করে। এবং ছয়ের প্রশ্নটি হলো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কার উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, একথা বলার কারণ কি। এবং সাতের প্রশ্নটি হলো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করে। এবং এই আটের প্রশ্নটি কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটি কিন্তু রেডি করে যাবে। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে। বন্ধুরা, এই 30টি এটা একটি সংখ্যা পড়ে গিয়েছে, প্রিন্টিং মিস্টেক, এটাই তোমরা বাদ দেবে। এবং বক্তার এমন মন্তব্যের কারণ কি। এবং 9এর প্রশ্নটি হলো, আজ শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছে, প্রতিহিংসার কারণ কি। এবং 10 এই অধ্যায় থেকে শেষ প্রশ্নটি হলো, তার উদ্দেশ্যে হাসি মুখে মৃত্যুবরণ করব। এখানে কার আদেশের কথা, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে, তাৎপর্যটি বিশ্লেষণ করো। এই 10টি প্রশ্নতে কিন্তু একটিও প্রশ্ন বাদ দিলে কিন্তু হবে না। এবং তোমাদের এরপরে চলে আসবো কিন্তু আমরা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে। যারা বন্ধুরা এই দুটি প্রবন্ধের মধ্যে একটি করে যেতে চাও তারা অবশ্যই কিন্তু এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি করবে। এখান থেকে এই চারটি থেকে 5টি প্রশ্ন করলেই কিন্তু অনায়াসে তুমি একটি প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাই আর বেশি দেরি না করে চলে আসি। প্রথম প্রশ্নটি হলো, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কীভাবে ফাউন্টেন পেনের জন্ম নিল, ফাউন্টেন পেন জন্ম নিল সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল, অথবা ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার বর্ণনা করো। 2এর প্রশ্নটি হলো, কথাই বলে কালি কলম মন লেখে 3 জন, এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো। এবং 3য় প্রশ্নটি হলো, দেহাত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও, কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল। এবং এই প্রশ্নটি কিন্তু এই অথবা হিসাবে একই একই উত্তর হবে, এগুলি একটু কিন্তু তোমরা প্রশ্নগুলি দেখে নাও। এবং 5এর প্রশ্নটি হলো, লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। এবং 6এর প্রশ্নটি হলো, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন লেখো। এবং অথবা হিসাবে এই প্রশ্নটি কিন্তু একই অ্যান্সারের অংশ হবে। তাই এই প্রশ্নটি হলো, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে, কাদের লেখালেখি, কিভাবে লেখালেখি সরঞ্জাম তৈরি হতো। এবারে চলে আসবো কিন্তু আমরা বাংলা ভাষায় বিজ্ঞান। এখান থেকেও একটি প্রশ্ন আসে, তোমাদের একটি এই দুটি প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন আসে, তোমাদের কিন্তু একটি করতে হয়। আমি বলবো যারা দুর্বল তারা অবশ্যই কিন্তু হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি কিন্তু প্র্যাকটিস করে যাবে। এবারে চলে আসবো বাংলা ভাষায় বিজ্ঞান। এ কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এখানে কোন কথাটি বলা হয়েছে, এই প্রসঙ্গে প্রাবন্ধিকের যে ত্রুটির কথা বলা হয়েছে সেগুলি লেখো। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো,
আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিক বলতে কি বোঝায়? আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে 3 প্রশ্নটি হলো, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলার বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার সম্ভাবনা খুবই কিন্তু। এবারে 4 প্রশ্নটি হলো, প্রীতির সাহসী মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় কোন শ্রেণীর পাঠক সম্পর্কে উক্তি, তার এই মন্তব্যের কারণ কি? এবং তোমাদের এখান থেকে শেষ প্রশ্নটি হলো, তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? 2টি শ্রেণীর পরিচয় দাও। এবারে চলে আসবো কিন্তু আমরা রচনা অংশে। রচনা অংশে কিন্তু তোমাদের প্রতি বছরই কিন্তু বিজ্ঞান অংশ থেকে একটি রচনা আসে, তাই এই 3টি রচনা খুব ভালোভাবে করে যাবে। বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞানের ভালো মন্দ, বর্তমান যুগের বিজ্ঞান ও কুসংস্কার, এই 3টি রচনা কিন্তু একটি রচনা করলে আশা করি তোমরা সব রচনাগুলি খুব ভালোভাবে লিখতে পারবে এবং বিজ্ঞান রচনার দিকে কিন্তু তোমরা একটু বেশি মনোযোগ দেবে। এবং দ্বিতীয় রচনাটি হলো বাংলার উৎসব অথবা বাংলার ঋতু বৈচিত্র্য। মোস্ট একটি খুবই গুরুত্বপূর্ণ রচনা, এবছর আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। প্রথম 2টি দাগের মধ্যে আশা করি তোমরা এবছর রচনা পেয়ে যাচ্ছ। 3 প্রশ্নটি হলো পরিবেশ সুরক্ষা, ছাত্র সমাজের ভূমিকা। এবং 4 প্রশ্নটি হলো আমাদের পরিবেশ, সমস্যা ও প্রতিকার। 5 প্রশ্নটি হলো খেলাধুলা ও ছাত্র সমাজ। এবং 6 যে রচনাটা করবে সেটি হলো বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, একটি নদীর আত্মকথা, একটি পথের আত্মকথা। এই রচনাগুলি করলেই কিন্তু তোমরা এখান থেকে একটি রচনা অনায়াসে পেয়ে যাবে। এবং 1, 2, 3 এই 3টি রচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে করবে, এখান থেকে একটি রচনা আসার সম্ভাবনা খুবই বেশি। এই ছিল তোমাদের বাংলা নাটক, প্রবন্ধ এবং রচনার সাজেশান। এখান থেকে করলে অনায়াসে কিন্তু তুমি 20 মার্ক তোমার হাতের মুঠোতেই পেয়ে যাচ্ছ। 18 মার্ক হবে, এখান থেকে কিন্তু হাতের মুঠোতে পেয়ে যাচ্ছ একদম। তাই আর বেশি দেরি না করে এই প্রশ্নগুলি কিন্তু চটপট রেডি করে ফেলো। এবং তোমাদের নেক্সট সাজেশান কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। এবং তোমাদের কী কী সমস্যা কিন্তু একদমই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই একটি লাইক করে, এইরকম সাজেশানমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না।